ডিজিটাল সমাজ থেকে শিশুদের দূরে রাখতে বিশেষ উদ্যোগ নিল মধ্যমগ্রামের বাসিন্দা সৌমেন কর। নতুন কোনো কিছু সৃষ্টি আনন্দের, আর তা যদি শিশু বয়সে হয় তা বোধহয় চিরস্থায়ী হয়ে থাকে। মাটির সঙ্গে মানুষের নিবিড় সম্পর্ক চিরন্তন, কিন্তু ডিজিটাল সমাজ ব্যবস্থায় তা যেন অনেকটাই মুছে গেছে। আর এই মাটির সঙ্গে মানুষের সম্পর্ক বজায় রাখতে ছোট ছোট শিশুদের নিয়ে বিশেষ উদ্যোগ নিল মধ্যমগ্রামের এক বাসিন্দা। আজ দুপুরে মধ্যমগ্রামের একটি আবাসনে ছোট ছোট শিশুদের নিয়ে অনুষ্ঠিত হলো নতুন কর্মসূচি মাটি দিয়ে খেলা। আর এর উদ্যোক্তা শিল্পী সৌমেন কর। এদিন প্রায় 50 জনের বেশি শিশুদের মাটির সঙ্গে মানুষের সম্পর্ক বোঝালেন তিনি। বারাসাত শহর ছাড়াও দূর দূর থেকে মায়েরা তার সন্তানকে নিয়ে আসে এই কর্মসূচিতে সামিল হতে। ডিজিটাল মাধ্যমকে সরিয়ে রেখে মাটি নিয়ে খেলা করা খুবই ভালো লাগছে। শিশু থেকে শুরু করে শিশুর মায়েরাও একই কথা জানালেন। আজ দুপুর 3টের সময় সেই ছবি তুলে ধরলাম আমাদের ক্যামেরায়। ঠিক আছে, এইবার তুমি এখানে রাখছো, এই লম্বা হচ্ছে, এই লম্বা হচ্ছে, হচ্ছে হচ্ছে এই লম্বা হয়ে গেল, তারপর লেজ কত দূর যাবে তাকে, ঠিক আছে, এই পুরো লেজ কত দূর আসবে এখান থেকে হয়ে এইদিকে টাকা হচ্ছে, টাকা হচ্ছে, টাকা হচ্ছে তুই যাচ্ছে মাটি, হ্যাঁ একদম শক্ত হয়ে যাচ্ছে। এটা এবার দেখো খেয়াল করো এরকম। হ্যাঁ, আজকে প্রোগ্রামটা হচ্ছে বেসিক্যালি বাচ্চাদের যারা মোটামুটিভাবে অনেকে মাটিতে হাত দেয়নি, মাটির কাজ করেনি, এরকম তো আছেই। মাটির কাজটা বড় কথা না, বর্তমান যুগে যে নেগেটিভ একটা সাইড যাচ্ছে, বন্ধুত্ব বা সৃজনশীলতা থেকে দূরে সরে যাচ্ছে বাচ্চাদের, সেটাকে এক জায়গায় নিয়ে আসা এই প্রচেষ্টা, এটা কিন্তু এই 15-16 বছর ধরেই করছি। এবং আপনারা জেনেও থাকবেন অলরেডি আনন্দদায়ক ঘটনা, আমাকে নিউজ 18 বাংলা থেকে একটা বিশেষ সম্মাননা আনা হয়েছে, লিডারশিপ কনক্লেভ অ্যাওয়ার্ড। এবারই আমি সেটা পেয়েছি। এটা আমাকে আরও ইন্সপায়ার করেছে, আরও উদ্বুদ্ধ করেছে। এটা আমার গোবরডাঙ্গা 3 স্টুডিওতে প্রতি বছরই এটা হয়, প্রায় 4-4.5 হাজার বাচ্চা অলরেডি আমি টাচ করেছি। এই উদ্যোগটা কিন্তু একজন শিল্পী হিসেবে আমার মধ্যে মনে হয়েছে বর্তমান যুগে যারা শিশুরা রয়েছে, আমার সন্তানরাও তার মধ্যে পড়ে, তাদের মধ্যে একটা দায়বদ্ধতা নিয়ে আসা এবং তাদের মধ্যে সৃজনশীলতা নিয়ে আসা এবং ধীর স্থির মনো, এবং যেটার থেকে অন্য এডুকেশনও ওদের ভালো হবে, মানুষের সাথে মেশা, ভালো ব্যবহার করা। এটা কিন্তু এই মাটি দিয়ে কাজ, হাতে যদি কিছু বাচ্চারা করে সেইটা যে সে ভালোবাসে, তাতে কিন্তু সৃষ্টি হয়। বেশিরভাগ বাচ্চা এখন একা হয়ে যাচ্ছে, বলে লাভ নেই। শিশুদের মেশার জায়গা কমে যাচ্ছে, তারা মোবাইল ওরিয়েন্টেড হয়ে যাচ্ছে। মোবাইলটা নো ডাউট ভালো জিনিস 18 হয়ে যাওয়ার পরে, আমি মনে করি 18 আগে যত নেগেটিভ সাইডগুলো ওদের কভার করে ফেলছি। এর থেকে বেরিয়ে আসা পরিষ্কার কথা, একটা জেনারেশনকে বেরিয়ে আসতে হবে, নিয়ে আসতে হবে দায়িত্ব। যে দায়িত্বটা আমি একা নই, আমার মনে হয় যে আমাদের কন্টেম্পোরারি যারা কাজ করি সবারই চিন্তাভাবনার মধ্যে এসছে মানুষের মধ্যে। এখন যেমন রিসোর্টে ঘুরতে লোকে যাচ্ছে, ফরেস্টে ঘুরতে যাচ্ছে, বাগানে ঘুরতে যাচ্ছে, কেন যাচ্ছে? 5 বছর আগেও ছিল না। কোথায় সুন্দরবন, কোথায় বাগান, কোথায় একটা সুন্দর জায়গা রয়েছে যেখানে জল আর ভূমি রয়েছে, সেখানে লোকে যাচ্ছে ট্যুরিস্ট ঘুরতে। তার কারণ হচ্ছে নেচারটাকে পাওয়ার জন্য। এই বাচ্চাদের নেচার তুলে দেওয়া মানে হাতে মাটি তুলে দাও, তাদের মধ্যে যে একটা সৃজনশীলতার শক্তি তৈরি হবে এবং সৃষ্টির শক্তি হবে। সে যে বড় আর্টিস্ট হবে সে কথা আমি কখনোই বলি না, কিন্তু যে লাইনেই যাক তার মধ্যে একটা সরল মানবিকতা এবং একটা প্রকৃত ব্যক্তি গড়ে উঠবে, এটা মনে করি। মাটি নিয়ে তো মানে কেমন লাগছে বানাতে? ভালো। ভালো। কি বানাতে পারো? অনেক কিছু। কি শিখলে আজকে এসে? গোলাপ, ব্যাগ, গাজর, হাঁস। ভালো লাগছে বানাতে? পরেও বানাতে ইচ্ছা করবে নাকি ফোন দেখবে আবার? বানাতে ইচ্ছে করবে। ফোন দেখো? একটু একটু দেখি। ফোন নিয়ে ঘাটাঘাটি বেশি ভালো লাগে না এই মাটি নিয়ে খেলতে বেশি ভালো লাগছে? বারবি নিয়ে খেলতে বেশি ভালো লাগে। আমি আজকে ব্যাঙের ছাতা বানালাম, তারপরে ওই যেটা নিয়ে চেঞ্জ করে এটা বানালাম, তারপরে কাপ বানালাম, তারপরে দুটো হাঁস বানালাম, তারপরে যেখানে লিপস্টিক থাকে এই ব্যাগটা বানালাম, তারপরে এই ব্যাগটা বানালাম। আমি হচ্ছে ক্লাস 1-এ। ফোন দেখো? একটু। ফোন ঘাটতে বেশি ভালো লাগছে না এই কাদামাটি নিয়ে খেলতে বেশি? কাদামাটি নিয়ে বেশি খেলতে ভালো লাগে। কিন্তু হাতে তো ময়লা লেগে যাচ্ছে বাবা। তাতে আমার কোনো অসুবিধা হচ্ছে না। পরেও এরকম মাটি নিয়ে বিভিন্ন জিনিস বানাবে? হ্যাঁ। নাম কি তোমার? শ্রীনিকা।